नमस्कार बंधुरा विद्यास टूर एंड लाइफस्टाइले सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछेन, आमिओ भालो आछि। आजकेर ब्लगटा अनेकटाई बड़ो, कारण आमार मने हच्छे आमार एतदिन जे आमि ब्लग करेछि तार थेके एटा सबचेये बड़ो आर कि ब्लगटा। अनेक किछुक्षण समय सबाई देखबेन। एटा आमि एटा आमार लाइफस्टाइलेर आमि सकाल थेके कि करि आमि सेटाई देखाबो आपनादेरके, माने आपनादेरके साथे शेयार करब। आजकेर सकाले ठाकुरेर घुम थेके उठे ठाकुरेर घरेर थेके आमार एई ब्लगटा शुरू। और प्रथमेই आमी फुलटा तुले नेই, कारण आमी जखन मर्निंग वाके যাই এসে পরে আমি কোনো ফুল পাই না, তাই আমরা যাওয়ার আগেই আমি ফুলটা তুলে নিই। এবার আমরা মোটামুটি 45 মিনিট হাঁটি, হাঁটতে 45 মিনিট আমাদের টাইম লেগে যায়, কারণ আমরা যাওয়া আসা আমাদের আমি দেখেছি ঘুরে দেখে 45 মিনিট। তবে আজকে একটু লেট হয়ে গেছে। আজকে আমরা যখন বেরোই তখন প্রায় 5:30 বাজে। আমরা বেরিয়েছি, আমি আর আমার হাজব্যান্ড যাই, আমরা দুজনেই যাই, কারণ আমার ছোটো মেয়ে ও যায় না, ও ঘুমোয় ঘরে। আমরা যাই, ওকে তালা দিয়ে যাই। আমরা এই যে আমরা হাঁটছি, হাঁটতে হাঁটতে মানে আমরা যে রাস্তাটা যাচ্ছি এটাকে বলে বেলেডাঙ্গার রাস্তা। এই দেখেন বন্ধুরা, এই যে ছোট ওই যে টুনটুনি পাখির বাসা, এই বাসা কিন্তু এখন আর দেখা যায় না। এটা কিন্তু প্রায় বিলুপ্তির পথে। এই যে এরা এত সুন্দর করে ঘর বানায়, ওদেরকে কিন্তু ওদের একটা নাম আছে আলাদা, ওদেরকে শিল্পী পাখি বলে। এরা এত সুন্দর ঘর বানায়, এদের যে বাসাটা বানায় আর কি, এত সুন্দর বাসা ওরা মানে একটা কলসির মতো লাগে। ওই জন্য ওদেরকে কিন্তু বাবুই পাখিকে বা টুনটুনি পাখিকে শিল্পী পাখি বলে। এখানে 3খানা নারকেল গাছ আছে, পুরো বাবুই পাখির বাসায় ভর্তি। এই জিনিসটা আমি খুব উপভোগ করি এখানটা আসলেই। আর ওই দুই ধারে রজনীগন্ধা ফুলের গাছ, পাট গাছ, মানে ওই হলুদ দেখা যাচ্ছে, এটা কিন্তু গাঁদা ফুল। হ্যাঁ, এই যে গাঁদা ফুল। আর এটা হচ্ছে রাস্তার দুপাশে, এদিকে অনেক দূরে দেখা যাচ্ছে গরু চড়াচ্ছে, সব সকাল হয়েছে না, গরু নিয়ে আসছে। আর এটা হচ্ছে বন্ধুরা ধনেপাতার গাছ চাষ হয়েছে এখানটায়। এখানে প্রায় 3-4 বিঘে মতো ধনেপাতার চাষ হয়েছে, এত অপূর্ব সুন্দর। এখানে আমি দেখেছি এই জমিটার মধ্যে শুধু ধনেপাতাই করে। আর এই যে এখানটায় হয়েছে কুমড়ো চাষ হয়েছে। এই যে বন্ধুরা দেখুন সুন্দর কুমড়ো হয়ে আছে। এই যে চাষি তার সাইকেল, এই যে একটা বড় কুমড়ো, আমি এটা নিচে থেকে ধরে দেখেছি। হ্যাঁ, এই যে কুমড়ো ফুলও ঝাঁপিয়ে আছে, আরও অনেক কুমড়ো হবে। ওই দিক দিয়ে পাশে একটা শশার ঝাড় আছে। হ্যাঁ, শশা সবে হচ্ছে, 1-2টো মনে করে শশা হচ্ছিল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে পটল ক্ষেত। এখানে সব পটলের ফুল ছড়াতে হয়, তাহলে পটলের ফলনটা ভালো হয়। আর আমাদের গন্তব্যস্থল হচ্ছে এটাই হচ্ছে মার্ক পয়েন্ট। আমরা এটুকুই হাঁটি, এখানটায় আসি, আর যাই না, মানে আমাদের বাড়ি থেকে এতটুকু অবধি আমরা আসি। এই যে আমাদের পয়েন্টে আমরা এসে গেছি। এখান থেকে আমরা আবার ফিরে যাই বাড়ির দিকে। এই জায়গাটায় আসলে সকালবেলা সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। চাষিরা চাষ করে নতুনত্ব, একদম নিরিবিলি প্রকৃতি, সুন্দর। সবার সাথে চাষিরা এই রাস্তা দিয়েই সবজি নিয়ে মাঠে যায়। এই যে এখানে আস্তে আস্তে আমরা দেখলাম একটা দোফল আম গাছ, প্রচুর আম ঝাঁপিয়ে আছে। এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য নিলাম। এই যে এবার লাস্টে আসছি, বাড়িতে ঢুকছি। 45 মিনিট হাঁটা হয়েছে, 45 মিনিট বাদে আমরা ঘরে ঢুকছি। এবার এসে আমাদের এই যে ঘরে এসে জল থাকে যে থানকুনি পাতা, এটা আমাদের খেতেই হবে। আর এই যে চা, আর আমি চায়ের সাথে আমি মুড়ি খাই, আমি বিস্কুট খাই না। তারপরে তো নিত্য কাজকর্ম আছে, ঘর ঝাড়াঝুড়ি, কারণ এগুলো তো কিছু করে যাই না, এসে পরে করতে হয়। এই যে ঘরটর বিছনা টিছনা সব ঝেড়ে পরিষ্কার করে, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি নিজেই আমার নিজের কাজ করি। পরিষ্কার যতটুকু রাখার চেষ্টা করি, কতটুকু পারি জানি না।
সব নিজের হাতে করার চেষ্টা করি। বিছনা টিছনা সব ঝাড়া, তারপরে এই ঘর ঝাড় দেওয়া, সব কিছুই আমাকে নিজে করতে হয়। সে কী বলবো বন্ধুরা, আপনারা তো জানেনই, নিজেদের কাছে বলার কিছু নেই। আমি মনে করি নিজের কাজ নিজে করাই ভালো। হয়তো একটু দেরি হয়, ঠিকই আছে, কিন্তু সোফাটাকে ঠিক করবো। সোফাটা ইয়ে হয়ে গেছে, খাবারটা। সোফাটা সুন্দরভাবে ঘর টর গুছিয়ে, এরপর আমার তরকারি কাটা টাটার ব্যাপার আছে, সকালে টিফিন, আবার দুপুরে রান্না, সমস্ত কিছু এক হাতেই আমাকে করতে হবে। আমি এই যে স্টিক নিয়ে চলে এসেছি, জানলাগুলো আগে মুছে নিই, মুছে নিয়ে তারপরে আস্তে আস্তে রান্নার দিকে আসবো। এদিকে বিস্কুটগুলো এনেছে, এগুলো ঠিক করে জায়গায় মতো রাখছি, রেখে গুছিয়ে ডাল টালগুলো গুছিয়ে রাখবো। এদিকে সবজি আজকে রান্না হবে আলু পটল, কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা, তারপরে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল, তারপরে হবে আলু পটলের ডালনা। আর আমি ভেন্ডি সেদ্ধ খুব ভালোবাসি, আমি ভেন্ডি সেদ্ধ নিয়েছি আমার জন্য। সারাদিনের কমপ্লিট, তার ভেতরে আবার পুজো দেওয়া আছে, পুজো কমপ্লিট হয়েছে। দুপুরের লাঞ্চ করছি, এটা আমার হাজব্যান্ড খাচ্ছে, আমি খাচ্ছি এদিকে। নমস্কার বন্ধুরা।